মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম। শনিবারের তৃতীয় দফার প্রার্থী ঘোষণা সিপিআইএমের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রার্থী ঘোষণা করলেন মুর্শিদাবাদে। একেবারে যেটা সম্ভাব্য প্রার্থী ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রানাঘাটে অলকেশ দাস এবং বোলপুরে শ্যামলী প্রধান গতবারের বিধায়ক। আর আরেকটি ঘোষণা হয়েছে যেটা বর্ধমান দুর্গাপুর সুপ্রীতা ঘোষাল, ডক্টর সুপ্রীতা ঘোষাল। বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল। নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান। নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি তো আর নতুন হয় না। আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি। একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান, আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল। এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে, সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি। কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না। কাজে আপনাদের মনে হতে পারে যে কোনো পার্টি তো একসঙ্গে 42টা ঘোষণা করে দিচ্ছে, কোনো পার্টি কিছু ঘোষণা করছে, বাকি রাখছে কিছু, এরকম আছে। আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম। আমরা তো বাম ফ্রন্ট, অন্য কেউ ফ্রন্ট নয়। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে, যার ইতিহাসটা একটু প্রাচীন, এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে। বামফ্রন্ট গড়ে উঠেছে। বামফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট, তারও আগে ছিল ইউএলএফ, তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে।